আমাদের এমএস ওয়ার্ডে লেখার সময় প্রতিটি মুহূর্তে বাংলা এবং ইংরেজিতে লেখার প্রয়োজন হয়, কিন্তু আমরা প্রবলেম ফেস করি কি যে একবার ইংলিশ লিখতে হয়, একবার বাংলা লিখতে হয়, বারবার আমাদের ফন্ট চেঞ্জ করতে হয়। কিন্তু এখন আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো কিভাবে বাংলা এবং ইংলিশ আমরা একবারে লিখে কাজ করতে পারি। আমরা ভিউতে ক্লিক দিব, তারপর ম্যাক্রো ক্লিক দিতে হবে। ম্যাক্রো নিচে ড্রপ ডাউন বলা হয়, এটা ক্লিক দিব, তারপর রেকর্ড ম্যাক্রো ক্লিক দিব। রেকর্ড ম্যাক্রো ক্লিক দেওয়ার পর আমরা এখানে ম্যাক্রো নেমের কাছে ম্যাক্রো নামও দিতে পারি বা ম্যাক্রো ওয়ান, আমরা ম্যাক্রো ওয়ান নামই সেভ দিব। ম্যাক্রো ওয়ান এখানে লেখা আছে। এখন আমরা শর্টকাট কি দিব, আমরা এখানে কিবোর্ড, আমরা কিবোর্ড তৈরি করব। কিবোর্ডে ক্লিক দিব, দেওয়ার পর এখানে প্রেস নিউ শর্টকাট কি। এখন আমাদের কিবোর্ড কমান্ড দিতে হবে। এটা করার জন্য আমরা দিব হচ্ছে কন্ট্রোল F1, যে কোনো একটা দিতে পারি, আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারেন। এখন এটাকে আমরা এখান থেকে পার করে দেব এইখানে। এটা করার জন্য কাইন্ড কেস করে দিব। এটাকে করার জন্য আমরা নিচে আসবো, এই ছাইনে ক্লিক দিব। তারপর যে কাজটা করবো, আমরা এখান থেকে ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাক্রোটা চালু হয়ে গেছে। এখানে ম্যাক্রোটা চালু হয়ে গেছে। এখন চালু থাকা অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হোম মেনুতে ক্লিক দিতে হবে। এই যে হোম মেনুতে ক্লিক দিব। হোম মেনুতে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল করে এই ভাষাতে আসবো, অর্থাৎ ফন্টে আসবো। ফন্টে ক্লিক দিলাম, তারপর আমরা এখন বাংলা করব। এটা এই যে এখানে এটাকে বলে শত নিয়ম যে, বাংলা লেখার জন্য শত নিয়ম যে, ইংরেজি লেখার জন্য টাইমস রোমান দিতে হবে। আমরা এখন বাংলা লিখবো, এটাকে বাংলা বলা হয়। এই যে শত নিয়ম দিয়ে দিলাম, ক্লিক দিলাম। ক্লিক মানেই আমাদের রেকর্ডটা চালু হয়ে গেছে। তাহলে ক্লিক দিলাম, তার মানে আমাদের শত নিয়ম হয়ে গেল। এখন এটাকে আমাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার জন্য আমরা যে কাজ করব, আবার ভিউতে যাব, ভিউতে ক্লিক দিব। দেওয়ার পর আবার ম্যাক্রো যাব, আবার এখান থেকে স্টপ, এখন রেকর্ডিং আছে, এখন থেকে এটাকে স্টপ করে দিব, এটাকে বন্ধ করে দিব। ক্লিক দিলাম, এটা হয়ে গেছে আমাদের। এখন আমরা কি করব, ইংরেজি করব। আমরা অলরেডি বাংলা করে দিলাম, এখন ইংরেজি করব। ইংরেজি করার জন্য আবার যাব, ভিউতে ক্লিক দিব, আবার যাব ম্যাক্রোতে যাব, আবার রেকর্ড ম্যাক্রো যাওয়ার পর এখন ম্যাক্রো 2 অলরেডি চলে আসছে, মানে একটা পর একটা চলে আসছে, এখন ম্যাক্রো 2 চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, কিবোর্ডে ক্লিক দিব, দেওয়ার পর আবার আমরা এখানে কন্ট্রোল F2 প্রেস করব, চাপ দেব, তাহলে কন্ট্রোল F2 হয়ে গেল। এখন এটাকে পার করে দেব, কারেন্ট কেস, এটা পার করে এখানে এসাইন করে দেব। এসাইন করে দেওয়ার পর এটাকে আমি ক্লোজ দেব। আবার রেকর্ডটা চালু হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করতে হবে, আবার হোমে যেতে হবে, আবার এখানে ড্রপডাউনে যেতে হবে, ফন্টে যাওয়ার পর টাইম সিরোমন কোথায়, এই যেখানে টাইম সিরোমন, এটাকে ক্লিক দিব। এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে স্টপ করে দেব, রেকর্ডটা স্টপ করে দিব। এখন ভিডিওতে আবার ক্লিক দিব, আবার ম্যাক্রোতে আবার স্টপ করে দেব। এটা লিখবো। এখন ভিউয়ার্স, আমরা বাংলা এবং ইংরেজি লিখবো কিভাবে, আমরা শর্টকাট কি তৈরি করেছি, আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখানে হোমে যাব, হোমে যে দেখবো এখানে টাইমস রোমান আচ্ছা, আমরা একটু ফন্ট সাইজটা বড় করে দিতে পারি। আমরা এখানে দেখাবো, এখানে কার্সারটা নিয়ে আসবো, মাউসের লেফটে ডাবল ক্লিক দিয়ে কার্সার মুভ নিয়ে আসলে এটা একটু বড় করে দিব আপনাদের বোঝানোর জন্য। এখানে বড় সাইজ ক্লিক দিলাম, বড় হয়ে যাবে, ফন্ট সাইজটা বড় হলো। এখন আমরা যে কাজটা করব, এখন কি করবো, আমরা বাংলা লিখবো। আমাদের বাংলা লেখার জন্য অবশ্যই জানি আমরা কি সুতুনি এমজে, এবং কিবোর্ড দিতে হয় কন্ট্রোল অল্টার বি, অর্থাৎ হচ্ছে বিজয় চেঞ্জ করতে হয়। বিজয়ের জন্য কন্ট্রোল অল্টার বি চাপতে হবে। তাহলে আমরা সুতুনি এমজে আমরা কিবোর্ড ওখানে তৈরি করেছি। এখন আমরা যে কাজটা করবো, কিবোর্ডে কন্ট্রোল F1 দিব, কন্ট্রোল চাপ দিয়ে আঁকাতে কন্ট্রোল চাপ দিয়ে F1 ক্লিক দিয়ে সুতুনি এমজে চেঞ্জ হচ্ছে, দেখছেন উপরে ফন্টে, এই যে এইখানে এইখানে এখানে দেখবেন। আমরা আবার যাব, আমরা বাংলা লিখবো কিভাবে, কন্ট্রোল F1 দিলাম, শুধু নেমে আসলো, আমরা রেকর্ডটা চালু করছিলাম, শুধু নেমে আসলে এখন আমরা কন্ট্রোল অল্টার একসাথে চেপে বিকে চাপ দিব,
কন্ট্রোল ভি চাপ দিব, দেওয়ার পর আমরা লিখবো এখানে বাংলা, আমার সোনার বাংলা। এখন আমার লাগবে ইংলিশ। এখন ইংরেজি লিখবো কিভাবে? আমাদের কোথাও যাওয়া লাগবে, আমরা কিবোর্ড তৈরি করছি, কিবোর্ড থেকে হবে। এখন আমরা কন্ট্রোল প্লাস F2 অর্থাৎ কন্ট্রোল F2 চাপ প্রেস করব, ট্রান্সলেশন হয়ে যাবে। এখন আমার কন্ট্রোল অল্টার বি আবার দিব, এখন আবার ইংলিশ হয়ে গেছে। আবার আমার সোনার বাংলা। আবার লিখবো, আমি আবার ইংলিশ লিখবো, বাংলা লিখবো, কন্ট্রোল F2 দিলাম, শুধু নেম যে হলো। আবার কন্ট্রোল অল্টার বি আবার দিতে হবে, দুইবার ভেজে একবার শুধু নেম দিতে হবে, আবার কন্ট্রোল অল্টার বি দিতে হবে, দুটো একসাথে। আবার আমি এখানে লিখবো আবার আমার সোনা। এখন আমি আবার ইংলিশ প্রেস করব, আবার কন্ট্রোল F2, এই যে সিআর চেঞ্জ হচ্ছে, আবার কন্ট্রোল অল্টার প্লাস বি চাপ দিলাম। এখন আবার আমার সোনা, কিবোর্ড কমান্ডটা দিলাম, অর্থাৎ কন্ট্রোল F2 প্লাস কন্ট্রোল F1। এটাকে আমরা বন্ধ করে দেবো, এটা আমরা চাচ্ছি না। এটা করার জন্য আমরা কি করব, আবার ভিউতে ক্লিক দিব, দেওয়ার পর এখানে আবার ম্যাক্রো যাব, আবার এখানে ভিউ ম্যাক্রো, এখানে ক্লিক দিব, উপরে যাও, ভিউ ম্যাক্রো যাব, যাওয়ার পর আমরা ম্যাক্রো নেম মানে আমি কি নামে সেভ করছিলাম, তারপর আমরা আসবো ম্যাক্রো 1, ম্যাক্রো 1-এ আমরা ক্লিক দিব, দেওয়ার পর সুন্দর করে আমরা এখানে ডিলিট বাটন আছে, এটাকে ক্লিক দিব। এখন আমরা ইয়েস চাইছি, ইয়েস দিব। আবার ম্যাক্রো 2 এটাকে ক্লিক দিব, তারপর ডিলিট বাটন ক্লিক দিব, আবার ইয়েস, দুটাই হলো। এখন আমাদের কন্ট্রোল প্লাস F1 এবং কন্ট্রোল প্লাস F2 এই দুটা দিলেও আমাদের আর ভাষা চেঞ্জ হবে না, আমরা অলরেডি রেকর্ডটা বন্ধ করে দিয়েছি। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই যে কিভাবে আমরা বাংলা এবং ইংরেজি লিখব। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে আমার সাথে থাকবেন এবং কমেন্ট, লাইক অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।